আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া মুমিতু 33 বার পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি একটি আমল। আপনাকে নিজেই পরীক্ষা করুন, আপনাকে কেউ জাদু করেছে কিনা, আপনাকে কেউ কালো জাদু মায়া জাদু করেছে কিনা, আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা, আপনাকে কেউ বান মেরেছে কিনা। আপনি নিজেরটা নিজেই পরীক্ষা করুন, নিজের চোখে দেখুন। হ্যাঁ প্রিয় দর্শক, কীভাবে আমলটি করতে হবে সম্পূর্ণ আলোচনা আমি ভিডিওর মাঝে করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনাদের উপকারের জন্য যেগুলো প্রয়োজন, যেগুলো আপনাদের উপকার হয় এমন ভিডিও দেওয়ার চেষ্টা করি সবসময়। আজকে এমন একটি ভিডিও আপনাদেরকে দিচ্ছি। হ্যাঁ প্রিয় দর্শক, সে আমলটি আপনি কিভাবে করবেন। অনেক সময় আমরা চিকিৎসা করি, রোগ হয়েছে, বিমার হয়েছে, কিন্তু কত চিকিৎসা করতেছি, কত কবিরাজ দেখাচ্ছি, কিন্তু এরপর রোগ ভালো হচ্ছে না, এটার কোনো সমাধান পাচ্ছি না। আসলে কি রোগ হয়েছে, কেন হয়েছে? আসলে কি কেউ জাদু মেরেছে, জাদু করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, কালো জাদু করেছে, বান মেরেছে? এগুলো বলতে পারতেছেন না, এখন নিজেরটা নিজেই বলতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, কীভাবে আমল করবেন, এই আমলটি কখন করবেন? এই আমলটি রাত্রে এশারের পরে ঘুমানোর সময় এই আমলটি করবেন। উজু করে, সর্বপ্রথম উজু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। এরপরে আপনি আমলটা করবেন। পবিত্র হওয়ার কথা কেন বলতেছি, যে আপনি অনেক বড় একটি জিনিস করতে যাচ্ছেন, আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় করতে যাচ্ছেন, এই জন্য উজু করে এরপরে আমলটি করবেন। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে এই আমলটি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র, এই জন্য আপনি পবিত্র হয়ে কাজটি করবেন। আল্লাহু আকবার। একজন মানুষ যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতাটা অনেক বেড়ে যায়, সেই কাজের পাওয়ার অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, উজু করে এরপরে রাত্রেবেলা আপনি শুইতে যাবেন। রাত্রেবেলা আপনি শুইতে যাইবেন, বিছানার মধ্যে যাইবেন, যে গিয়ে আপনি ডান কাঁধের মধ্যে শুইবেন, ডান পার্শ্বে আপনি শুইবেন। শোয়ার পর সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার করার পর এরপর 3 বার দুরূদ শরীফ পড়বেন। যে কোনো দুরূদ শরীফ পড়েন, আপনারা পড়ে নেবেন, তবে দুরূদে ইব্রাহিম পড়ে নেওয়াটাই ভালো। আমি দুরূদে ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপরে আপনি পড়বেন, গনে গনে 33 বার পড়বেন, ইয়া মুমিতু 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 ইয়া মুমিত। এরকম ভাবে গুনে গুনে 33 বার যখন ইয়া মুমিতু পড়বেন, পড়ার পর আবারও 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন। আমি এখন ছোট দুরূদ শরীফ পড়তেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ। এখন এই আমলটি কেন করেছেন? হ্যাঁ প্রিয় দর্শক, অনেক সময় আপনাকে কেউ জাদু করেছে কিনা, বান মেরেছে কিনা, ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা, এগুলো জানা যায় না। এখন আপনাকে কেউ করেছে কিনা সেগুলো আপনি নিজেরটা নিজেই পরীক্ষা করতে পারবেন। আপনি রাত্রে যখন এরকমভাবে এগুলো আমল করে শুইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিবে কোন ব্যক্তি আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, কোন ব্যক্তি আপনাকে জাদু করেছে, কোন ব্যক্তি আপনাকে বান মেরেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকমভাবে স্বপ্নের মাঝে দেখিয়ে দেবেন। এই জন্য বলেছি অনেক গুরুত্বপূর্ণ, আপনি নিজেকে পবিত্র করে এরপরে এটার শুরু এবং শেষে দুরূদ শরীফ পড়ে আপনি করবেন, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জন্য পবিত্র হয়ে আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আপনি এরকমভাবে আমলটি করবেন। আমলটি কয়দিন করবেন? 3 দিন, 5 দিন, 7 দিন, 21 দিন ইনশাল্লাহ করবেন। এর ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দেবেন যে আসলে আপনাকে কেউ বান মেরেছে কিনা। আপনি অসুস্থ হয়ে গিয়েছেন, কিন্তু কোনো ডাক্তারে ধরতে পারছেন কি রোগ হয়েছে, আপনি এত সমস্যায় আছেন যে কেউ কিছু বলতে পারতেছেন না, অথচ আপনি দিনে দিনে শুকিয়ে যাচ্ছেন, দিনে দিনে মৃত্যুর মুখে চলে যাচ্ছেন।
কি হয়েছে বুঝতেছেন না, তখন আপনি যদি এরকমভাবে আমল করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দেবে যে আপনাকে কেউ বান মেরেছে কিনা, জাদু করেছে কিনা। এরপরে আপনি চিকিৎসা করবেন, যদি কেউ জাদু করে থাকে চিকিৎসা করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটা নিজেরা শিখে রাখুন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর আপনারা যারাই আমল করবেন সবাই আমল করবেন। আপনাকে নিজে একটু পরীক্ষা করে দেখেন নিজেকে কেউ এরকম করেছে কিনা। সবাই আমল করবেন আজকের পর থেকে এবং ভিডিওর মাঝে কমেন্ট করে জানাবেন আপনারা কে কে আমল করতেছেন। অবশ্যই আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করা হবে। আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই দেখে এটা আমল করতে পারে, কেউ তাকে ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা করেছে কিনা সেটার জন্য দেখতে পারে। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।